দিশার এক্সাম গাইড। প্রিয় পঞ্চম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি পঞ্চম শ্রেণীর বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2026, অর্থাৎ 2026 সালের পঞ্চম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক বা প্রথম ইউনিট টেস্টের বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। পূর্ণমান 20, সময় 40 মিনিট। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম, ক্রমিক সংখ্যার জায়গায় রোল নাম্বার, বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পদ্ধতি অনুসরণে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। প্রথমে দেখে নেব এক দাগে কী বলেছে। পাখির কাছে ফুলের কাছে কবিতাটির প্রথম 4 লাইন লেখো, এর জন্য রয়েছে 4 মার্ক বরাদ্দ। তাহলে দেখে নেওয়া যাক। নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল, ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ওগোল গাল, ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর, ঝিম ধরা এই মস্ত শহর কাঁপছিল থর থর। তাহলে এই 4 লাইন লিখলে তোমরা 4 মার্ক পেয়ে যাবে। এবার আমরা দেখব 2 দাগের প্রশ্ন। ঠিক শব্দটির মাথায় টিক চিহ্ন দাও, এর জন্য রয়েছে 2 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। 2-এর ক, রূপকথার গল্পে যেটি থাকে না, উত্তর উড়োজাহাজ। খ, এক রকমের হাঁসের নাম হলো, উত্তর বালি হাঁস। গ, হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা, উত্তর 175টি। ঘ, মতিবাবু ছিলেন গ্রামের, উত্তর জমিদার। 3 দাগে শূন্যস্থান পূরণ করো। 4টি শূন্যস্থান পূরণ করতে হবে, 2 মার্ক প্রত্যেকটি শূন্যস্থানের জন্য, 1-এর অর্ধেক মার্ক করে কিন্তু বরাদ্দ। 3-এর ক দেখে নেব। প্রথমে নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, শূন্যস্থানে নবীন। খ, কাঁদিলে দুরন্ত খোকা রাখা তারে ভার, শূন্যস্থানে খোকা। গ, ছুটির দিনটা দেখতে দেখতে শেষের দিকে এসে পৌঁছলো, শূন্যস্থানে শেষের। ঘ, এতোয়াকে দেখলে মনে হয় দুরন্ত এক বাচ্চা ঘোড়া, শূন্যস্থানে ঘোড়া। 4 দাগে শব্দার্থ লেখো। 4টি শব্দার্থ করতে হবে, 2 মার্ক প্রত্যেকটি শব্দার্থের জন্য, 1-এর অর্ধেক বা হাফ মার্ক করে বরাদ্দ। 4-এর ক, ওয়াসিস মানে মরুদ্যান। খ, চূড়ো মানে পাহাড় বা পর্বতের চূড়া বা শৃঙ্গ। গ, ঝিম ধরা মানে অবসন্ন। বাগাল শব্দের অর্থ হলো রাখাল। বাগাল শব্দের অর্থ হলো রাখাল। বন্ধুরা, এবার আমরা দেখে নেব এর পরের পৃষ্ঠা বা নেক্সট পেজে কি বলেছে দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন আছে। 5 দাগে ক্রিয়ার নিচে দাগ দাও। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 2 মার্ক প্রত্যেকটির জন্য, 1-এর অর্ধেক করে বরাদ্দ। 5-এর ক, বইসে হাওয়া, উত্তরে ক্রিয়া হচ্ছে বইসে। খ, সেখানে বুনো হাঁসরা রইল, উত্তর হবে রইল। গ, যাবেই যেসব উড়ে, যাবেই ক্রিয়া। ঘ, জঙ্গল নষ্ট করি নাই, এই করি নাই হচ্ছে ক্রিয়া। 6 দাগে বাক্য রচনা করো 3টি বাক্য রচনা করতে হবে, 3 মার্ক প্রত্যেকটি বাক্য রচনার জন্য কিন্তু 1 মার্ক করে বরাদ্দ। প্রথম, পাঁচিল দিয়ে বাক্য রচনা করতে হবে। চোরটি পুলিশের ভয়ে পাঁচিল টপকে পালালো। খতে ছাই দিয়ে বাক্য রচনা করতে হবে। আগুন নেভার পর শুধু ছাই পড়ে থাকে। গতে ধুলো দিয়ে, দাগে ধুলো দিয়ে বাক্য রচনা। মাঠের মধ্যে খুব ধুলো উড়ছে। 7 দাগের প্রশ্নগুলির উত্তর লেখো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক প্রত্যেকটি প্রশ্নের জন্য কিন্তু 1 মার্ক করে বরাদ্দ। 7-এর ক, কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি কি নামে বিশ্বজুড়ে পরিচিত, উত্তর কলকাতায় রবীন্দ্রনাথের বাড়িটি বিশ্বজুড়ে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি নামে পরিচিত। খ, বিমলার ছোট ভাইয়ের নাম কি, উত্তর বিমলার ছোট ভাইয়ের নাম অবনী। গ দাগে দারোগাবাবু এবং হাবু কবিতাটির কবিকে, দারোগাবাবু এবং হাবু কবিতাটির কবিকে, উত্তর দারোগাবাবু এবং হাবু কবিতাটির কবি হলেন ভবানী প্রসাদ মজুমদার। ঘ, লেখালেখি ছাড়াও সুনির্মল বসু আর কোন কাজ ভালো পারতেন, উত্তর সুনির্মল বসু লেখালেখি ছাড়াও ভালো ছবি আঁকতে পারতেন। অঙ্গ, পদ কাকে বলে, উত্তর আমরা দেখে নেব। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত প্রতিটি শব্দকেই পদ বলে। বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত প্রতিটি শব্দকেই পদ বলে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।